সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি দেখেন আদ্রিতাকে সাজিয়ে দিচ্ছি। তো সাজিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা আজকে একটু বাইরে যাব ঘুরতে। আমার খালাতো ভাইয়ের বাসায় দাওয়াত আছে। বেশি দূরে না, কাছে, এখানে আমাদের বাসার পাশেই। রিক্সায় যেতে 10 মিনিটের মতো লাগবে। তো ভিউয়ার্স, আমরা রেডি। আর এখানে নিয়ে নিয়েছি স্যানিটাইজার। তো দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। আসলে দীর্ঘ 5 মাস হলো আমরা বাসায় ঘরবন্দি, তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি। তো চলুন যাওয়া যাক। ঘরে তালা দেওয়া হচ্ছে। কি ঠিক মতো দিছ? হ্যাঁ। বের হলাম, যদিও মনে একটু আতঙ্ক কাজ করতেছে। আদিতা মা, লিফটে যাবা? আচ্ছা চলো। তো আমরা বের হয়ে গেছি। আদ্রিতার জন্য সিঁড়ি দিয়ে আসা, সিঁড়িতে নামতে অনেক কষ্ট হচ্ছে, অনেক গরম আজকে। আদ্রিতা চলো। দর্শক, আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো আমরা আমাদের গ্যারেজে। দেখেন আমাদের ময়না পাখিও অনেক সুন্দর কথা বলে। ময়না, ময়না, হাই। দেখছো বাইরে, কতদিন পর বাইরে। আদ্রিতা মজা লাগে? আদ্রিতা বলছে অনেক মজা লাগে। অবশ্য অনেক ভয়ও পাচ্ছে, আমাদেরও ভয় লাগতেছে। তবু আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। আমরা এখন যাচ্ছি ওদের বাসায় যাওয়ার জন্য। একটু মিষ্টি নিব, যাচ্ছি মিষ্টির দোকানে। আদ্রিতা আর আদ্রিতার বাপি যাচ্ছে হাত ধরে। দেখুন বাসগুলো কত ফাঁকা, কোনো যাত্রী নেই। আসলে দরকার ছাড়া কেউ বেরও হয় না। আমরা চলে এসেছি প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে। এখান থেকে আমরা কিছু মিষ্টি নিব। এই, ওরা কালো মিষ্টিটা পছন্দ করে, কালো মিষ্টিটাই নাও। ওইটা নাও আর হোয়াইট কালারের একটু নাও, মিশিয়ে নাও। দেখেন দর্শক কত রকম মিষ্টি, মিষ্টি ফাঁকাও হয়ে গেছে ঈদের মধ্যে। আসলে এখানে অনেক রকম মিষ্টি আছে। ঈদের ব্যস্ততা দেখুন দর্শক। ভাই মাস্ক পরেন নাই কেন? অনেক সুন্দর সুন্দর কেক আছে। পেমেন্ট করা হচ্ছে। আদ্রিতা কতদিন পর প্রিন্সে আসছো? এতদিন পর? আসলে আদ্রিতা অনেকদিন পর প্রিন্সে আসছে। এবার আমরা রিক্সা নিয়ে নেব। দর্শক দেখুন, এটা হলো ছনি মোড়। মিরপুর 1, আমরা মিরপুর 1-এ থাকি। মামা, তোমার কি মন খারাপ? তুমি কি ভয় পাচ্ছ? কিছু হবে না মা, ভয় পেও না।
পাচ্ছেন আমরা রিক্সা নিয়ে নিয়েছি, যাচ্ছি। কি গাছ মা? মামা, এটা কৃষ্ণচূড়া ফুলের গাছ। এখন ফুল ফুটে নাই, কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর, ওটা কি গাছ? অনেক ভালো লাগবে। ওটা কি এটা বট গাছ। কেমন আছো? বট গাছ কি করে আছে? এটা কি গাছ জানো মাম্মা? কি এটা গাছ? নিম গাছ। হ্যাঁ, নিম গাছ অনেক ভালো। এর ওয়েদারটা কিন্তু অনেক ভালো, রোদ নাই, বাতাস। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো ওদের বাসায়। মাম্মাম, তুমি কি নবনিয়া নীলার জন্য কিছু নিছো? কি নিয়েছো মাম্মা? চকলেট? নবনী আর নিলয়, ওরা হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ে আর ছেলে। অনেক কিউট দুইটা বেবি, আপনাদের দেখাবো। তো আদ্রিতা ওদের জন্য আলাদাভাবে চকলেট নিয়েছে। ও নাগরদোলা, হৃদয়ের জন্য যেতে এসেছে সবাই। নাগরদোলা। কি গাছ? হ্যাঁ? আদ্রিতা কখনো নাগরদোলায় ওঠো নাই, তাই না মাম্মা? আর একটু বড় হলে উঠতে পারবা। জানো মাম্মা, ছোটবেলায় এমন রাস্তা দেখলাম না, অনেক মজা পাইতাম। কেন? রিক্সা উঠলে গড় গড় করে চলে যাইতো, এই জন্য মজা পাইতাম। পড়ে যেত না? না, পড়ে যেতাম না। ডান দিকে যান, ডান দিকে। এই যে নিলয়ের বিল্ডিং। এবার বামে যান। কোনটা? ওই যে? এই যে এইটা। দর্শক, আমরা চলে এসেছি। অনেক গরম হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ। বলো। কে? নবনী, আমরা আমাদের স্যানিটাইজেশন পর্ব শেষ করে দিই। দেখি বাবা, ঘুরো ঘুরো ঘুরো। দেখে জুতো বাইরে খোলো। দেখি ডোর দিয়ে খুলো। এদিকে একটু করি। হচ্ছে ইয়োগা বল বল বসে শেয়ার সামনে আসো জাম্পিং জাম্পিং গেলি আমরা এলো বলটা এই কাজে ব্যবহার করি। আচ্ছা এদিকে আসো জোরে জোরে এই যে আমার খালাতো ভাই নয়ন, নয়ন সরকার, একটু হাই বলে দাও দাদা। আর আমার হাজবেন্ড, ওরা গল্প করতেছে, এসে গল্প করা শুরু করে দিছে। এটাই আমার অফিস। এটা হচ্ছে আমার দাদার অফিস। আমার দাদা অনলাইনে কাজ করে, বাসাতেই অফিস। আমার বৌদির জন্য অবশ্য অনেক ভালো হয়, একটু দেরি করে ঘুম থেকে উঠলেও সমস্যা নেই। সকালে আমাদের যেমন সকালে অফিসের খাবার রেডি করতে হয়, বৌদির ওই চিন্তা নেই। বৌদির বাগান, তাই তো দেখতেছি, এখান থেকেই তো অনেক শাক। অনেক সুন্দর, অনেক গাছ লাগাইছে। দর্শক, আপনাদের দেখাচ্ছি, অনেক গাছ লাগাইছে, সব ধরনের গাছ আছে। কলমি শাক গাছ এইখান থেকেই মনে হয় উঠে উঠে খায়, তাই না? এটা সাম্মাম, কিন্তু গাছটা মরে যাচ্ছে। এটা কি সাম্মাম ফল? বলে হ্যাঁ সাম্মাম, রত্নম বলে যেটা আর কি। এটা একটা ফল, সাম্মাম। ঠিক আছে, আমি চেন্নাই থেকে অবশ্য দেখি নাই কখন, এটা চেন্নাই থেকে নিয়ে এসে লাগাইছে। এই যে পুঁই শাক, মাঝখানে শশার ফুলও দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। এই যে একটা ঢেঁড়স, ঢেঁড়স দেখতেছি। ঢেঁড়স, শশা, পুঁই, করলা আছে, করলা। ওয়াও, করলাও আছে। ইয়ে, এদের তো মনে হয় বাজার করতে হয় না, সবই এইখানেই আছে। শাকটা আমরা কিনি না। এরা দাদা বলতেছে শাক এরা কেনে না, এখান থেকেই খায়। এই যে এখানে সুন্দর সুন্দর ললিপপের মুখের মধ্যেও গাছ লাগাইছে। দাদা বলে গেছে এগুলো ই থেকে আনা, ব্যাঙ্গালোর থেকে আনা এই বীজগুলো। ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে আমার দাদা, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। বারান্দাতে এত গাছ লাগাইছে,
বৌদির সাথে এখনো দেখা হয় নাই। বৌদির ছোট আর একটা বেবি আছে নিলয়, ও ঘুমাতে গেছে, তো ওদের সাথেও দেখা হবে একটু পরে। দিছো নবনীকে? নিলয়কে দিবা? নিলয় ঘুমাচ্ছে, নিলয়ের সঙ্গে পরে দেখা হবে আমাদের। হ্যাঁ, ওরা খেলায় মেতে গেছে। নবনী কতটা কিউট আমি আপনাদের দেখাচ্ছি। নবনী দেখি, হাই বলো তো। নবনী, তুমি চকলেট খাও? চকলেট খাও? তোমাকে কে মেহেদি দিয়ে দিয়েছে নবনী? মা? অনেক সুন্দর হয়েছে। আদ্রিতা স্লিপারে উঠে গেছে। ইয়ে, ওদিকে একটা জানালা। আমি বাসাটা একটু ঘুরাইয়ে দেখাচ্ছি আপনাদের। বাসাটা অনেক সুন্দর। আর আমার বৌদি আসলে অনেক গুছাই রাখে। দুইটা বাচ্চা নিয়ে যে সে কেমনে সংসার চালায়। এই যে একটা ঘর, এটা হচ্ছে, হ্যাঁ, বাসার ডেকোরেশনটা একটু চেঞ্জ করছে। আমরা আসলে 1 বছর আগে এসেছিলাম। আদ্রিতা তো অনেক মজা পাইছে, বুঝছো মাম্মাম? মজা পাইছো? ও খেলায় মেতে গেছে। আচ্ছা, তোমরা খেলাধুলা করো। এটা কি কালারের বল মাম্মাম? হ্যাঁ, এটা পার্পেল, এটা পিঙ্ক। একটা নিলয়ের আর একটা নবনীর। হ্যাঁ, তোমারও আছে। একটু বলের উপর ঝাঁপাও তো। অনেক সুন্দর লাগছে হাতিগুলো। যেখানে যাবেন সেখানেই গাছ, গাছ পাগল। অনেক সুন্দরও লাগছে গাছগুলো। আদ্রিতা আর নবনী এখন ড্রয়িং করছে। দেখুন কি অবস্থা ঘরটার। ওরা খেলায় একদম মেতে উঠেছে। কি যে কষ্ট হবে আমরা যাওয়ার পর বৌদির। অবশ্য বৌদি বলতেছে যে প্রতিদিন এই অবস্থায় হয়। দুইটা বেবি, ওই যে নিলয় ঘুমাচ্ছে। বৌদির 2 বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। আমরা একটু দেখি ওরা কি করে। নবনীর চুলগুলো অনেক সুন্দর। আমি তোমার কি হই? পিসি বলো, পিসিমণি। হ্যাঁ, পিসিমণি হয়। আমাকে ডাকো তো, বলো পিসিমণি। আজকে সান ড্রয়িং করছে। মামা, তুমি কি ড্রয়িং করছো? নবনী, তোমার মায়ের চুড়ি দেখাচ্ছি। এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো দেখি আজকে দুপুরের আয়োজনে কি কি আছে। ওয়াও, এখানে আছে একটা সবজি, এখানে ডাল, এখানে মুরগির মাংস, এখানে আছে মাছ। কি মাছ এটা? রুই মাছ, পটল ভাজি, সালাদ, সাদা ভাত, অনেক কিছু রান্না করছে। কে রান্না করছে? রান্না করছে হচ্ছে আমার মাসিমা, মানে আমার বৌদির মা। বৌদির মা আসছেন। ওনার রান্না অবশ্যই আগেও আমি খাইছি, অনেক মজা করে রান্না করেন। তো খাওয়া দাওয়া শুরু হবে এখন আমাদের। বাচ্চাগুলোকে আগে খাওয়াই দিব, আদ্রিতাকে আর নবনীকে। এই যে আমার বৌদি। বৌদি আসার পর থেকে বৌদিকে ওইভাবে পাচ্ছিলামই না। আসলে আমাদের নিলয় বাবুটা হালকা অসুস্থ, হালকা না ভালোই অসুস্থ, ওকে সময় দিচ্ছিল। তো বৌদি এখন চলে এসেছে আমাদের খাবার দিতে। আমাদের সুন্দরী বৌদি। বৌদি অনেক ভালো, অনেক মিশুক, অনেক মজার। তো বৌদি খাবার সার্ভ করছে বেবিদের জন্য। আমরা এখন বেবিদের খাওয়াই দিই। নিলয় এখনো ঘুম থেকে ওঠে নাই, ও আসলে অসুস্থ, তো এখনো ঘুমাচ্ছে।
নবনী তোমার হাতে এটা কি? আমার তো দিদি করতে দাও। নবনী তোমার হাতে এটা কি মা? বলো তোমার পিসিকে বলো। প্যারট। গ্রিন প্যারট। প্যারট। অনেক মজা পাচ্ছে ওরা। হ্যাঁ এটাই দেখো। হ্যাঁ তুমি একবার নামো, আয় তুমি যাও, এবার তুমি যাও। সি দেখছো কি অবস্থা? হ্যাঁ নামো নামো নবনী নামো, আয় মনি যাও। আয় ওরম হবে না, ওই দিক দিয়ে উঠতে হবে। যাও। সমস্যা এই সামনে কষ্ট লাগে আর সিজু নামো নবনী নামো, মেয়ে নবনী নামো। হ্যাঁ দুজন একসাথে, হ্যাঁ অনেক কষ্ট লাগে আসো ভাই দিদি দেখ এখানে দাও। আমি কিন্তু ভালো পারি না না অনেক সুন্দর হচ্ছে। আদ্রিতা বলছে অনেক সুন্দর হচ্ছে। এটা কি আঁকতেছে মামা? হ্যাঁ সান মনে হচ্ছে। সান না মা, এটা ফুল। সত্যি লাগে সত্যি আমার নাই খায় না বেশি করে, খায় না বেশি করে, ঠিকই হয়েছে। খাচ্ছি এজন্য তো আমি সময় পাচ্ছি না দেখো না খায় না বেশি করে, ওই জন্য শক্তি নাই। নবনী তোমার মেহেদি দেওয়া শেষ? দেখি তো কেমন হয়েছে। ওয়াও নাইস, অনেক সুন্দর হয়েছে। এবার ওটা শুকাতে দিছে। এবার আদ্রিতাকে মেহেদি দিয়ে দিচ্ছে ওর মামি। ঈদের সময় মেহেদি না দিলে আসলে হয় না, ওই জন্য মেহেদি পর্ব চলছে আমাদের। দিব না আমাকে না হাইড করে দিবি দিদিকে দিয়ে নি ওয়েট করো আদ্রিতা কেমন হচ্ছে মেহেদি দেওয়া? মামিকে থ্যাংক ইউ বলছো? ও তাই তো, মেহেদি দেওয়ার পর তো থ্যাংক ইউ বলবা। আমি কিছু বুঝিই না, আসলে কিছু বুঝো না আসলেই কিছু বুঝি না। ওই ভিডিও ওই চিন্তায় আছে আদ্রিতা কি মেহেদি পছন্দ হয়েছে? মামিকে থ্যাংক ইউ বলছো? দেখি মামা কেমন হয়েছে একটু দেখাও। অনেক সুন্দর হয়েছে। আদ্রিতা অনেক খুশি, নবনীয় অনেক খুশি। তো মেহেদি পর্ব শেষ। মাসিমা আজকে আমাদের জন্য অনেক মজার মজার রান্না করে খাওয়া হয়েছে, অনেক কষ্ট করছে। তো মাসিমাকে দেখালাম, মাসিমা সকাল থেকে অনেক রান্না করছে, বৌদি বলতেছিল। আদ্রিতা আর নবনীর নাচ, ওরা আজকে সারাদিন অনেক মজা করতেছে। এই যে আমাদের নিলয় বাবু, নিলয় বাবু ঘুম থেকে উঠে গেছে। কত কিউট একটা বেবি আমাদের, কিউটের ডিব্বা নিলয়। এই যে নিলয় বাবা, বের হয় না তো, বের হওয়ার ঘুমাইছিলা? ওর ঘুম আসলে এখনো ছাড়ে নাই, আর শরীরটা একটু খারাপ। এগুলো গুছাবে কে? কে চিল্লাচ্ছে? নবনী প্যারট, প্যারট। কি কালার প্যারট এটা বলো, কি কালার?
কালার। তোমারটা কি কালার মাম্মাম? অক্টোপাস? হ্যাঁ। নিলয়, এই যে নিলয় বাবা, নিলয়, এই যে চকলেট, এই যে চকলেট। চকলেট খাওয়াটা দেখা যায়, চকলেট খাওয়াটা দেখাই, মুখ নাড়াচ্ছে। না, ও আসলে আদ্রিতাক দেখে ভাবতেছে এটা কি আবার। নিলয় চকলেট খাচ্ছে। দেখি নীলার মুখটা একটু দেখাই, সুন্দর লাগতেছে। দেখি মামা নীলার মুখটা একটু দেখাই বাবা, দেখি। দেখো ভাই চকলেট খাচ্ছে কি সুন্দর করে। এই যে নবনী আর এই যে নিলয়। নিলয় কি আরেকটা চকলেট খাবে? নাচো, একটু নাচো। হ্যাঁ, আদ্রিতা আর নবনী গাছে জল দিচ্ছে। দাও, সুন্দর করে দাও। পড়ে যাবো মা। নবনী কি করছো? নবনী, পোকা আছে? তুমি গাছে জল দিচ্ছ? কি করবো মা চেয়ার নিয়ে? দর্শক, আমরা চলে আসলাম বিকেলের নাস্তা বানাতে। আমার বৌদি, আগেই তো দেখাইছি, বৌদি আমাদের আজকে পিৎজা বানিয়ে খাওয়াবে। তো পিৎজার প্রিপারেশন চলছে। এখানে কি কি নিছো? এটা হচ্ছে মাশরুম, এটা হচ্ছে চিজ, ব্ল্যাক অলিভ, টমেটো আর পেঁয়াজ। ওকে, তার মানে আজকে কি মাশরুম সস, পিৎজা। টমেটো সস। তো আমরা দেখি প্রসেসিংটা একটু। ফার্স্টে হচ্ছে রুটিটা বানালাম। রুটিটা বানানো শেষ, তারপর আমরা একটু সস দিয়ে নিলাম। সস দিয়ে আমরা হাত দিয়ে এখন এভাবে করে নিব যেন সম্পূর্ণ চলে যায়। এখন আমরা চিজ দিব, ঠিক আছে? ফার্স্টে একটু চিজ দিয়ে নিব। চিজটা তো এই প্লেটেই বানাবা? হ্যাঁ, এই প্লেটেই বানাবো। তো এই প্লেটে বাসায়, এই প্লেটেই বানাই, এই প্লেটে বৌদি বানাই, রেগুলার যে বানাই, এটাতে নাকি অনেক ভালো হয়। এটা আসলে কাঁসার একটা প্লেট। তারপরে গরম হয়ে যায়, তো গরমের জন্য। ও, তারপর দিব হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজটা এভাবে সাজিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে, সবাই খেতে পারবে। সুন্দর করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা।
তারপর দিব হচ্ছে টমেটো। টমেটো আমি একটু লম্বা করে কেটেছি। বৌদি আসলে অনেক কিছুই বানাইতে পারে, এর আগেও আমাদের অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়াইছে। তো আজকে পিৎজা। তারপর দিব আমি মাশরুম দিব। এবার দিয়ে দিচ্ছে মাশরুমগুলো। এটা সুন্দর করে দিতে হবে, মানে বাবুরা অনেক মাশরুমটা খুব পছন্দ করে। আর আমি যদি এভাবে দেই তাহলে ওরা অনেক খুশি হয়, খুব পছন্দ করে মাশরুম। নবনী আর নিলয়কে আসলে এগুলো খাবারই বৌদি বেশি দেয়, বাসায় যেগুলো নাস্তা দেয় বাসায় বানিয়ে দেওয়ার চেষ্টা করে, যার জন্য বাইরের খাবার আসলে না দেয় ভালো। আর আমিও চেষ্টা করি আদ্রিতাকে সবসময় ঘরের খাবার দিতে। তারপর দিব আমরা ব্ল্যাক অলিভ। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। ওয়াও, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও মজা হবে, ভালো লাগবে অবশ্যই তোমার হাতের এটার বলতে। যদি কেউ প্রশংসা করে তখন আমার খুব ভালো লাগে। হ্যাঁ দর্শক, আসলে এই ব্লগে আমার বৌদিকে ডেডিকেট করে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আমার বৌদির প্রশংসা করবেন অবশ্যই। তারপর আমি উপরে একটু চিজ দিয়ে নিব, দেখতে সুন্দর হবে। উপরে আবারও চিজ দিয়ে দিচ্ছে। চিজটা একটু কম হয়ে গেছে, এতটুকুই ছিল, সমস্যা নেই, তারপরে মজা হবে। এখন আমার পিৎজা কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা এখন চুলায় বানানো হবে, কোনো ওভেনে না, চুলায় বসিয়ে দিবে, চুলায় বানানো পিৎজা। তো এইখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে চুলায়, ফ্রি হিট হচ্ছে, 2-3 মিনিটের মতো ফ্রি হিট করে নেবে। তারপর ওই প্লেটটা বসিয়ে দিবে। এবার পিৎজার প্লেটটা বসিয়ে দিল, ঢাকনা দিয়ে দিচ্ছে। আসলে ঘরোয়াভাবে যেভাবে তৈরি, যার যেমন বুদ্ধি, এগুলো আসলে থাকা দরকার, শর্টকাট বুদ্ধি। তো এটা কতক্ষণ হবে? 20 মিনিট, মানে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট দেখতে হবে। ও আচ্ছা, কিন্তু আমরা একদম 15 থেকে 20 মিনিট পরে আপনাদের দেখাবো। আমাদের পিৎজা রেডি, মাশরুম পিৎজা। দেখুন চুলায় বানানো, তারপরে কতটা সুন্দর লাগতেছে দেখতে, যে কি সুন্দর লাগতেছে, খেতেও আসলে অনেক মজা হবে, অনেক ইয়ামি হবে, অনেক সুন্দর লাগতেছে। এই যে আরেকটা অনেক রকম নাস্তা বানাচ্ছে, ডোনার, এটাও বাসায় বানায় খাবে আমাদের। ভাজি হচ্ছে, তো আমরা সবগুলো ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। তো এই যে আমাদের বিকেলের নাস্তা, ডোনার, মাশরুম পিৎজা, আর এখানে আছে অনেক রকমের মিষ্টি। দেখেন আমাদের বৌদি কত কষ্ট করে বানাইছে, অনেক সুন্দর হয়েছে, বাসায় বানানো, সবকিছু বাসায় বানানো। দেখা যাচ্ছে না। তো আদ্রিতা আর নবনী পিৎজা খাওয়া শুরু করে দিয়েছে। নাও তোমরা পিৎজা খাও, যেটা ইচ্ছা খাও। এই যে আবার সাথে আছে কি, এটা কি শরবত? বাপরে, বিশাল আয়োজন। কান্নাকাটি করতেছে। তুমি নাও তোমরা খাও, কি খাবা খাও, পিসাকে ডাক দাও। খাও। নবনী তুমি কি খাবা খাও,
দাদা আপনাকে বসতে বলছে। বসো তুমি খাও, হ্যাঁ খাও। দেখো খেয়ে দেখো বৌদির বানানো পিৎজা ডোনাট। মিষ্টিটা অবশ্য দোকানের কেনা। সময় থাকলে মিষ্টি বানাতাম। না উনি অনেক সুন্দর করে খাচ্ছে। বৌদি বলতেছে সময় থাকলে মিষ্টিও বানাইতো। আসলে দুইটা বাচ্চা নিয়ে এত কিছু করছে আমাদের জন্য, তার জন্য বৌদিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বৌদি। খাচ্ছে না কেন? খাও। এই নাও পিৎজা নাও। নাকি ডোনাট খেয়ে রাখি। মামাম মামাম এগুলো সালাদ মামাম কেমন হয়েছে? ভালো। মামিকে কিছু থ্যাংক ইউ বলো। লাবণেও বলছে থ্যাংক ইউ। আমাদের বিকেলের নাস্তার পর্ব চলছে। এই দেখেন আমাদের নাস্তা করার অবস্থা। যেখানে যে অবস্থায় আছে সেভাবে চলছে। পিৎজাটা কিন্তু অনেক মজা হয়েছে, আর ডোনাটটাও, শরবতটাও অনেক মজা হয়েছে। আমাদের আজকে বেড়ানো এ পর্যন্তই। তো বৌদি আমাকে বৌদিদের প্রজেক্টের কলা দিচ্ছে। এই যে অনেক ফ্রেশ মেডিসিন ছাড়া কলা। এটা হচ্ছে সবজি কলা এই দুটা, আর এটা হচ্ছে সবজি খাওয়ার কাঁচকলা। তো থ্যাংক ইউ বৌদি কলা দেওয়ার জন্য। তো আমার বৌদিকে তো আগেও দেখাচ্ছি, আবার দেখাচ্ছি বিদায়বেলা। আমার বৌদিটা কিন্তু আসলে অনেক ভালো। আমাদের বৌদিকে আর আমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই বলো, বাই বলো। বাই। উনি আর বাই বাই।